হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসা ছিলাম। এমন সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আগমন করলেন। আগমন করার পর বলতেছি, আমার সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলে দিব যে আমলটা দুনিয়ার সবচেয়ে বেশি দামি। সব মানুষ নামাজ পড়ে, নামাজের চেয়েও বেশি দামি। একজন মানুষ যখন জিহাদ করার জন্য তার ঘর থেকে বের হয়ে যায়, তখন সে হয়তো কোনো মানুষকে, কোনো একটা কাফেরকে হত্যা করে সে হয়তো জাহান্নামের মধ্যে পাঠিয়ে দেয়, অথবা নিজে শহীদ হয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করে। এই আমলগুলোর চেয়ে শ্রেষ্ঠ, অর্থাৎ দুনিয়াতে যত ধরনের আমল আছে সমস্ত আমলের চেয়ে শ্রেষ্ঠ একটা আমল আছে। তোমরা কি চাও আমি তোমাদেরকে সে আমলটার কথা বলে দেব? তখন সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেনই বা আপনি আমাদেরকে সে আমলের কথা বলবেন না? নিশ্চয়ই নিশ্চয়ই অবশ্যই আপনি আমাদেরকে সে আমলের কথা বলে দেন। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যিকরুল্লাহ, তোমরা অধিক পরিমাণে আল্লাহ তাআলার জিকির করো। যিকরে লিসানি, যিকরে কলবি, অন্তরের মাধ্যমে আল্লাহ তাআলার জিকির করা যায়, জবানের মাধ্যমে আল্লাহ তাআলার জিকির করা যায়। এই দুটো জিকিরকে বেশি বেশি তোমরা করবা, তাহলে তোমরা আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি হয়ে যেতে পারবা। তোমাদের সমস্ত আমলের চেয়ে এই আমলটা আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য হবে। এটার স্তর এবং মর্যাদাও আল্লাহর কাছে অনেক বেশি দামি। সুতরাং এই জিকিরটা এমন একটা জিকির, এই জিকিরটা করলে কোনো আমাদের কষ্ট হয় না, কোনো পরিশ্রম হয় না। এটার জন্য আলাদা কোনো সময় আমাদেরকে নির্ধারণ করতে হয় না। বিশেষ করে মা বোনদের যারা পর্দার আড়ালে আছে তাদেরকে বলতে চাই, তারা যখন বাড়িতে রান্না বান্নার কাজ করে তখনও তারা ইচ্ছা করলে জিকির করতে পারে। রান্না বান্না কাজ করার ক্ষেত্রে তাদের হাত পা গুলো কাজ করে, কিন্তু তাদের জবান তো ওই সময় অন্য কোনো কাজে লিপ্ত থাকে না, জবানটা চুপ থাকে। এজন্য একজন নারী যদি ইচ্ছা করে, সে যখন রান্না বান্না করবে, তার স্বামীর জন্য যখন খাবার তৈরি করবে, তার সন্তানের জন্য খাবার যখন সে তৈরি করবে, তখন সে ইচ্ছা করলে ওই খাবার রাখা অবস্থায়, খাবার তৈরি করা অবস্থায় সে আল্লাহর জিকির করতে পারে। ঠিক তেমনি ভাবে একজন কৃষক যদি চায় যে আমি আল্লাহর জিকির করব, সে ওই কৃষক মাঠে কাজ করা অবস্থায় সে আল্লাহ তাআলার জিকির করতে পারবে। একজন চাকরিজীবী সে বলবে, আরে আমার তো জিকির করার সময় নাই, সারাদিন শুধুমাত্র অফিসের কাজকর্মের মধ্যে লিপ্ত থাকে। তখন আমি তাকে বলতে চাই, আরে তোমার তো সময়ের কোনো অভাবই নাই, তোমার কাছে অনেক সময় আছে, তুমি ওই সময়গুলো অযথা নষ্ট করছো। তুমি যখন তোমার ওই মালিক অর্থাৎ দুনিয়াবি মালিকের কাছে যখন তুমি চাকরি বাকরি করছো, তখন যদি তুমি ইচ্ছা করে না, আমার বড় মালিক যে আল্লাহ, আমার সবচেয়ে বড় মালিক যে আল্লাহ, যার কাছে আমার এই দুনিয়ার সমস্ত আমলগুলোর হিসাব দিতে হবে, তার কাছে সবকিছুর জন্য তার কাছে পাকড়াও হতে হবে, সেই আল্লাহ তাআলার জিকির করতে চাই, তাহলে ওই অফিসের সময়টুকু তুমি সেই আল্লাহর জিকির করতে পারবা। এভাবে সমস্ত মানুষই ইচ্ছা করলে জিকির করতে পারে। একজন গাড়ি চালক সে যখন গাড়ি চালায়, তখন সে গাড়ি চালানো অবস্থায় আল্লাহ তাআলার জিকির করতে পারে, অর্থাৎ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরগুলো অতি সহজ এবং সংক্ষিপ্ত জিকির, সমস্ত মানুষই বলতে পারে। একজন মানুষ এই জিকিরগুলো শেখার জন্য তার মাদ্রাসায় পড়তে হয় না, কারোর কাছে ট্রেনিং নিতে হয় না। এই জিকির, ছোট ছোট জিকিরগুলো একজন মানুষ অপরজনের কাছে শুনেও সেগুলো শিখতে পারে। এই জন্য অতি সংক্ষিপ্ত জিকিরগুলোকে যেন আমরা বেশি বেশি করতে পারি, সেই চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাছাড়া এই জিকিরের আরেক ফায়দা হচ্ছে, এই জিকিরের মাধ্যমে এক হাদিসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মানুষ যখন সে এই দুনিয়া থেকে থেকে যখন একবার জিকির করে বা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে, তখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ছোট একটা কালিমা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এগুলো বলার মাধ্যমে তার স্থায়ী ঠিকানা যেটা জান্নাত, একজন মানুষের, একজন মুসলমানের প্রকৃত ঠিকানা এবং তার স্থায়ী ঠিকানা হচ্ছে জান্নাত। ওই জান্নাতের মধ্যে সুবহানাল্লাহ বলার মাধ্যমে একটা গাছ আল্লাহ তাআলা তৈরি করে দেন। এই গাছটার আকৃতি এত বিশাল হয়ে থাকে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আরে তুমি কি জানো সেই গাছটা কতটুকু বড় হবে, সেটার আকার আকৃতি কতটুকু দীর্ঘ হবে? তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেটার দীর্ঘ কতটুকু হবে?
তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মানুষ দুনিয়াতে থেকে সুবহানাল্লাহ বলার মাধ্যমে তার স্থায়ী ঠিকানা জান্নাতের মধ্যে যে গাছটা নির্মাণ হয়, এটার দেহ, এটার বডি এবং এটার আকৃতি এত বিশাল হয়ে থাকে যে একটা অশ্বারোহী মানুষ যদি সে 100 বছর পর্যন্ত সেই গাছের চতুর্দিক থেকে সে ঘূর্ণয় করতে থাকে, চতুর্দিক থেকে সে যদি ঘুরতে থাকে, আমার নবী বলেন 100 বছর পর্যন্ত সেই ব্যক্তি ঘুরতে থাকবে, তবু সে গাছের পুরো অংশটুকু সে ঘুরে শেষ করতে পারবে না। এটা দ্বারা বোঝা যায় এই ছোট ছোট আমলগুলো আমাদের জন্য অনেক বেশি কার্যকরী হবে হাসরের ময়দানে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ওয়ান মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ليس يتحسر أهل الجنة إلا على ساعة مرت بهم لا يذكر الله فيها। আমার নবী, আপনার নবী, নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জান্নাতের যারা জান্নাতের মধ্যে চলে গেছে, আল্লাহ তাআলা যাদেরকে জান্নাতের ফয়সালা করে দিবেন, ওই জান্নাতীরা তারা যখন জান্নাতের মধ্যে চলে যাবে, অপরন্ত নিয়ামত যখন তারা নিজেরা ভক্ষণ করতে থাকবে, অপরন্ত নিয়ামতের অধিকারী যখন তারা হয়ে যাবে, ওই জান্নাতের নিয়ামত তো অনেক বড় বড় নিয়ামত, ওই নিয়ামতগুলো পাওয়ার পরে আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন, তখন ওই নিয়ামতগুলো পেয়ে পেয়ে ওই মানুষগুলো আফসোস করতে থাকবে, সমস্ত জান্নাতি মানুষগুলো আফসোস করতে থাকবে, আফসোস করে বলবে, আরে আমি তো অনেক বেশি দুর্ভাগা হয়ে গেলাম, দুনিয়াতে যতদিন আমি ছিলাম ওই দুনিয়াতে ওই সময়টুকুর জন্য মানুষ আফসোস করবে, বিশেষ করে জান্নাতের আফসোস করবে, আর বলতে থাকবে যে দুনিয়াতে যে সময়টুকু আমি আল্লাহর জিকির ছাড়া কাটিয়েছিলাম, ওই সময়টুকু আমার জন্য অহেতুক রয়ে গেছে, ওই সময়টুকুর জন্য জান্নাতের আফসোস করতে থাকবে। আরে বলবে, আরে ওই সময়টুকু যদি আমি আল্লাহর জিকির করতে থাকতাম, তাহলে এই আজকে হাসরের ময়দানে ওই জান্নাতের মধ্যে যে নিয়ামতগুলো পেয়েছি, ওই জিকির বলার মাধ্যমে, এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলার মাধ্যমে আরো অনেক বেশি নিয়ামত পেয়ে যেতাম। সুতরাং এই জান্নাতি মানুষগুলো ওই সময় আফসোস করতে থাকবে শুধুমাত্র এই জিকিরের কারণে, অন্য কোনো কিছুর জন্য মানুষ সেদিন আফসোস করবে না। তো এই জন্য এই ছোট ছোট আমলগুলো বেশি বেশি করা চাই। এই আমলের এই ছোট ছোট জিকিরগুলো, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, এটার মর্যাদা এবং এটার স্থান এত উপরে